আউটসোর্সিং প্রথা বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ করতে হবে এবং ইপিএফ ও ইএসআই সহ অতি সত্বর বকেয়া বেতন পরিশোধ করা সহ 4 দফা দাবিতে বৃহস্পতিবার বেসরকারি সংস্থার মাধ্যমে নিযুক্ত রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ ভবনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি এই 4 দফা দাবি সম্বলিত সনদপত্র বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের নিকট তুলে দেন অল ত্রিপুরা আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীরা। জুনিয়র অপারেটর এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ প্রায় 6 শতাধিক আউটসোর্সিং প্রথায় নিযুক্ত বিদ্যুৎ কর্মীরা ঝড় বৃষ্টি রোদ বাদল নানা বাধা বিপত্তি মারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছেন, অথচ গত 4 মাস ধরে তারা বেতন পাচ্ছে না বলে অভিযোগ, যার ফলে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দুঃখে তারা দিন যাপন করছেন বলেও জানান। সংশ্লিষ্ট আউটসোর্সিং কর্মীরা এ বিষয়ে কি বলছেন শোনাবো একবার। 4টা দাবি আমরা আজকে এমডি মহোদয়ের কাছে রাখুম, যার মধ্যে আমাদের প্রথম দাবি হলো আমাদের আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ করতে হবে। প্রথম, আমাদের কর্মচারী যাদের 10 মাস ধরে বেতন পায় না, 4 মাস 3 মাস ধরে বেতন পায় না, তাদের অতি সত্বর বেতন দিতে হবে, সাথে ইপিএফ ইএসআই দিতে হবে। আমাদের শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে অর্থ প্রদান করতে হবে। সব ডিভিশনকে বলতে হবে আমাদের বকেয়া যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। এটাই আমাদের মূল বক্তব্য। আমরা সরকারের কাছে, বিদ্যুৎ দপ্তরের কাছে করজোড়ে অনুরোধ জানাই যাতে আমরা যারা অনেক পরিশ্রম করে যারা বিদ্যুৎ দপ্তরে এই কঠিন পরিস্থিতিতে কাজ করছি, করোনা থেকে আজকে অবধি, আমাদের চিন্তাধারা যাতে তারা করে, ভবিষ্যতে যেন কিছু একটা চিন্তাধারা করে, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা যাতে করে, এটাই আমাদের বক্তব্য, আর অন্য কিছু না। আপনাদের মূল কাজটা কি? আমরা যারা আছি অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাবতীয় মেনটেনেন্স যা আছে, সাবস্টেশন লাইনের মেনটেনেন্সের কাজগুলো করে, ইভেন কন্ট্রোল রুমের ভিতরেও যা মেনটেনেন্সের কাজ সব করে। আমরা যারা অপারেটর আছি আমরাই আপনার বিদ্যুতের যে অপারেটিং সিস্টেমটা আমরা দেখাশোনা করি। যখন এর আগে আমরা যে কোম্পানির আন্ডারে আসছিলাম, এআরকে কোম্পানির আন্ডারে আসছিলাম, তো তখন আমরা মনে করতাম যে কোম্পানি খারাপ, হয়তো বা ডিপার্টমেন্ট তারা টাকা দিতে আছে, কোম্পানি আমরা টাকা দিতে আসেন। তখন দেখা যাইতে আছে যে আমরা 4 মাস ধরে ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা পয়সা পাইতে আসে না। 1-2 ভাইয়েরা মনে পাইছে, 1-2টা ডিভিশনে পাইছে, অন্য বাকি ডিভিশন যারা আছে তারা কেউ এখনো পর্যন্ত টাকা পাইছে না। আজকে 5 মাস চলতেছে, আমি এই মাসটা সেটা 5 মাস চলবো, আমরা এখনো পর্যন্ত আমরা ঘর ভাড়া দিয়ে সেটা থাকতে আসি, অনেক দূর থেকে আইয়া সেটাকে এই কাজটা করতে আসি। 8,000-9,000 টাকা লইয়া সেটা আমরা মানে দিন রাত মেহনত করে সেটা যেতে আসে। আর বৃষ্টির মধ্যে আমরা তো কোনো রেনকোটের তো কোনো সিস্টেম নাই, ছাতি মাথা দিয়ে সেটা কিন্তু শাটডাউনের কাজ করতে লাগে। সরকারি এমপ্লয়িরা যেমন পরিশ্রম করে, আমরা একদম প্রতিটা ভাই, আমরা 600 জন আউটসোর্সিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অপারেটর আছি, আমরা 600 জন ভাইয়ের সেম কাজই করি। কিন্তু আমরা দেখা গেছে যে আমরা লাগে এমন কোনো সুব্যবস্থা নাই যে বৃষ্টির সময় রেনকোট বা হেলমেট মাথা দিয়ে সেটা হেলমেট পরে সেটা আমরা বাসবারের মধ্যে কাজ করতে পারবো, আমরা লাগে এমন কোনো সুব্যবস্থা নাই। তো দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।